বিবেকানন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 32। এই তো গেল খাওয়া দাওয়া সম্বন্ধে প্রাচীন সাধারণ নিয়ম। এ নিয়মের মধ্যে আবার অনেক মতামত প্রাচীনকালে চলেছে এবং আধুনিককালে চলছে। প্রথম প্রাচীনকাল হতে আধুনিক কাল পর্যন্ত এক মহা বিপদ আমিষ আর নিরামিষ। মাংস ভোজন উপকারক কি অপকারক, তাছাড়া জীব হত্যা ন্যায় বা অন্যায়, এ এক মহা বিতণ্ডা চিরদিনের। এক পক্ষ বলছেন কোনো কারণে হত্যারূপ পাপ করা উচিত নয়, আরেক পক্ষ বলছেন রাখো তোমার কথা, হত্যা না করলে প্রাণ ধারণই হয় না। শাস্ত্রবাদীদের ভেতর মহা গোল। শাস্ত্রে একবার বলছেন যজ্ঞস্থলে হত্যা করো, আবার বলছেন জীবঘাত করো না। হিন্দুরা সিদ্ধান্ত করছেন যে যজ্ঞ ছাড়া অন্যত্র হত্যা করা পাপ, কিন্তু যজ্ঞ করে সুখে মাংস ভোজন করো। এমনকি গৃহস্থের পক্ষে অনেকগুলি নিয়ম আছে যে সে স্থলে হত্যা না করলে পাপ, যেমন শ্রাদ্ধাদি। সে সকল স্থলে নিমন্ত্রিত হয়ে মাংস না খেলে পশু জন্ম হয়, মনু বলছেন। অপরদিকে জৈন, বৌদ্ধ, বৈষ্ণব বলছেন যে তোমার শাস্ত্র মানিনি, হত্যা করা কিছুতেই হবে না। বৌদ্ধ সম্রাট অশোক যে যজ্ঞ করবে বা নিমন্ত্রণ করে মাংস খাওয়াবে তাকে সাজা দিচ্ছেন। আধুনিক বৈষ্ণব পড়েছেন কিছু ফাঁপড়ে। তাদের ঠাকুর রাম বা কৃষ্ণ মদ মাংস দিব্যি ওড়াচ্ছেন। রামায়ণ মহাভারতে রয়েছে সীতা দেবী গঙ্গাকে মাংস, ভাত আর হাজার কলসি মদ মানছেন। বর্তমানকালে শাস্ত্রও শুনবে না, মহাপুরুষ বলেছেন বললেও শোনে না। পাশ্চাত্য দেশে এরা লড়ছে যে মাংস খেলে রোগ হয়, নিরামিষাশী নিরোগ হয় ইত্যাদি। এক পক্ষ বলছেন যে মাংসাহারীর যত রোগ, অপর পক্ষ বলছেন ও গল্প কথা, তাহলে হিন্দুরা নিরোগ হতো আর ইংরেজ, আমেরিকান প্রভৃতি প্রধান প্রধান মাংসাহারী জাত রোগে লোপাট হয়ে যেত এতদিনে। এক পক্ষ বলছেন যে ছাগল খেলে ছাগলে বুদ্ধি হয়, শুয়োর খেলে শুয়োরের বুদ্ধি হয়, মাছ খেলে মেছো বুদ্ধি হবে। অপর পক্ষ বলছেন যে কপি খেলে কোপ বুদ্ধি, আলু খেলে আলুও বুদ্ধি এবং ভাত খেলে ভেত বুদ্ধি। জড়বুদ্ধির চেয়ে চৈতন্য বুদ্ধি হওয়া ভালো। এক পক্ষ বলছেন ভাত ডালে যা আছে মাংসেও তাই, অপর পক্ষ বলছেন হাওয়াতেও তাই, তবে তুমি হাওয়া খেয়ে থাকো। এক পক্ষ বলছেন যে নিরামিষ খেয়েও লোকে কত পরিশ্রম করতে পারে, অপর পক্ষ বলছেন তাহলে নিরামিষাশী জাতি প্রধান হতো, চিরকাল মাংসাশী জাতি বলবান ও প্রধান। মাংসাহারী বলছে হিন্দু চীনে দেখো খেতে পায় না, ভাত খেয়ে শাক পাতরা খেয়ে মরে, ওদের দুর্দশা দেখো। আর জাপানিরাও ওই ছিল, মাংসাহার আরম্ভ করে অবধি ওদের ভোল ফিরে গেছে। ভারতবর্ষে 1.5 লাখ
হিন্দুস্থানি সেপাই। এদের মধ্যে কয়জন নিরামিষ খায় দেখো। উত্তম সেপাই গোর্খা বা শিখকে কবে নিরামিষাশী দেখো। এক পক্ষ বলছেন যে মাংসাহারে বদ হজম, আরেক পক্ষ বলছেন সব ভুল, নিরামিষাশীগুলোরই যত পেটের রোগ। এক পক্ষ বলছেন তোমার কোষ্ঠশুদ্ধি রোগ শাক পাতড়া খেয়ে জোলাব্বত ভালো হয়ে যায়, তা বলে কি দুনিয়া শুদ্ধকে তাই করতে চাও? ফল কথা, চিরকালই মাংসাশী জাতিরাই যুদ্ধবীর, চিন্তাশীল ইত্যাদি। মাংসাশী জাতিরা বলেছেন যে যখন যজ্ঞের ধূম দেশময় উঠত, তখনই হিন্দুর মধ্যে ভালো ভালো মাথা বেরিয়েছে। এ বাবাজি ডৌলো হয়ে পর্যন্ত একটাও মানুষ জন্মালো না। এ বিধায় মাংসাশীরা ভয়ে মাংসাহার ছাড়তে চায় না। আমাদের দেশে আর্য সমাজী সম্প্রদায়ের মধ্যে এই বিবাদ উপস্থিত। এক পক্ষ বলছেন যে মাংস খাওয়া একান্ত আবশ্যক, আর পক্ষ বলছেন একান্ত অন্যায়। এই তো বাদ বিবাদ চলছে। সকল পক্ষ দেখে শুনে আমার তো বিশ্বাস দাঁড়াচ্ছে যে হিন্দুরাই ঠিক, অর্থাৎ হিন্দুদের ওই যে ব্যবস্থা, যে জন্ম কর্ম ভেদে আহার আদি সমস্তই পৃথক, এইটি সিদ্ধান্ত। মাংস খাওয়া অবশ্য অসভ্যতা, নিরামিষ ভোজন অবশ্যই পবিত্রতর। যার উদ্দেশ্য কেবলমাত্র ধর্মজীবন, তার পক্ষে নিরামিষ। আর যাকে খেটে খুঁটে এই সংসারের দিবারাত্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জীবনতরি চালাতে হবে, তাকে মাংস খেতে হবে বই কি। যতদিন মনুষ্য সমাজে এই ভাব থাকবে বলবানের জয়, ততদিন মাংস খেতে হবে বা অন্য কোনো রকম মাংসের ন্যায় উপযোগী আহার আবিষ্কার করতে হবে। নইলে বলবানের পদতলে দুর্বল পেশা যাবেন। রাম কি শ্যাম নিরামিষ খেয়ে ভালো আছেন বললে চলে না। জাতি জাতির তুলনা করে দেখো। আবার নিরামিষাশীদের মধ্যেও হচ্ছে কোন্দল। এক পক্ষ বলছেন যে ভাত, আলু, গম, যব, জনার প্রভৃতি শর্করা প্রধান খাদ্যও কিছুই নয়, ও সব মানুষে বানিয়েছে, ওই সব খেয়েই যত রোগ। শর্করা উৎপাদক খাবার রোগের ঘর। ঘোড়া গরুকে পর্যন্ত ঘরে বসে চাল গম খাওয়ালে রোগী হয়ে যায়, আবার মাঠে ছেড়ে দিলে কচি ঘাস খেয়ে তাদের রোগ সেরে যায়। ঘাস, শাকপাতা প্রভৃতি হরিত সবজিতে শর্করা উৎপাদক পদার্থ বড্ড কম। বন মানুষ জাতি বাদাম ও ঘাস খায়, আলু, গম ইত্যাদি খায় না। যদি খায় তো অপক্ক অবস্থায়, যখন স্টার্চ অধিক হয়নি। এই সমস্ত নানা প্রকার বিতণ্ডা চলছে। এক পক্ষ বলছেন শূন্য মাংস আর যথেষ্ট ফল এবং দুগ্ধ এই মাত্র ভোজনই দীর্ঘ জীবনের উপযোগী। বিশেষ ফল, ফলাহারি অনেক দিন পর্যন্ত যুবা থাকবে, কারণ ফলের খাট্টা হাড় গোড়ে জং ধরতে দেয় না। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।